ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। আস্ক ইয়োরসেলফ, নিজে গেলো তাহলে বুঝতে পারবে এখানে কি হয়েছে। খাও খাও, চলো খাও, খাও এটা। যেভাবে প্রত্যেক দিন তোমার উপর থেকে আমার বিশ্বাস হারিয়ে যাচ্ছে, আমার কনফিডেন্স যে তলানিতে গিয়ে ঠেকছে, তুমি আমাকে একটা কথা বলো তো, এরপরে কি তোমার সাথে আমার সংসার করা সম্ভব? জাগিয়ে ফুলদি, তোমাকে একটা কথা বলি, তুমি প্লিজ সাবধানে থেকো। আর ওখানে পৌঁছে তোমার যদি কোনো কন্ট্যাক্টস থাকে ওখানে, তুমি প্লিজ ওদের সঙ্গে যোগাযোগ করে নিও। তুই ঠিকই ভাবছিস আবির, তোরা ঠিকই ভাবছিস। সূর্য আমাকে নিয়ে গিয়ে ওখানে মেরে ফেলবে, কিন্তু তাতে ওর কি লাভ হবে বলতো? ধরেই নিলাম যে তোরা যেটা ভাবছিস সেটা ঠিক, কিন্তু আমার ক্ষতি করে ওর কি লাভ হবে? বরং আমি বেঁচে থাকলেই তো ওর লাভ। আমি চাকরি করি, আমি মাসে মাসে টাকা রোজগার করি, আমাকে মেরে তো ওর কোনো লাভ নেই, আমাকে বাঁচিয়ে রেখেই তো ওর লাভ। মানুষ যখন দুর্ভাবনা করে তখন তার মধ্যে এত লজিক কাজ করে না। সূর্য তোমাকে নিয়ে গিয়ে মেরে ফেলবে এটা আমি বলিনি। আমরা বলতে চেয়েছি যে সূর্যর কার্যকলাপ আমাদের পছন্দ হয়নি। বড় মামু, আমি ওকে দিয়ে তোমাদের ফোন করাবো। না না, ফোন করাতে হবে না। সূর্য ফোন করলে আমরা ধন্য হয়ে যাব, এর কোনো মানে নেই। আমি সে কথা বলিনি মেজো মামু, তোমরা চিন্তা করছো তাই জন্যই আমি বলছি যে আমি ওকে দিয়ে ফোন করাবো। ও ফোন করলে হয়তো তোমাদের চিন্তাটা একটু কমবে। করবে না, ও ফোন করবে না। কাছে এসে দেখা করেনি বলে ফোনও যে করবে না, এটা তুমি কেন ভাবছো বলো তো? এইটুকু ভরসা তো রাখো ওর ওপর। শোন দেখি, আর যার ওপরই ভরসা থাক, সূর্যের ওপরে কোনো রকম ভরসা রাখা আমার বা আমাদের কারোর পক্ষে সম্ভব না। আমি তো এর আগে সূর্যর প্রত্যেক দিনের প্রত্যেকটা ঘটনা জানি, প্রত্যেকটা ঘটনা আমার মনে আছে। তাই এত সহজে সূর্যের ওপর ভরসা রাখা আমার পক্ষে সম্ভব নয়। সরি দেখি। যাচ্ছ যাও, তবে যাবার আগে মনে রেখো যে তুমি এতগুলো লোকে সাবধান বানিয়ে ইগনোর করছো। তুমি আমার দোষ নিও না বড় মামু। চিরকাল আমার বাবাকে যে সম্মান করিনি, বাবার সঙ্গে যে ঘনিষ্ঠতা তৈরি হয়নি, সেই ঘনিষ্ঠতা আমার তোমার সঙ্গে তৈরি হয়েছে। বাবা বলতে আমার নিজের বাবার থেকেও বেশি তোমার মুখ আমার চোখের সামনে ভাসে। আমি এমন কোনো কাজ করব না বড় মামু যাতে যাতে তোমাদের মুখটা ছোট হবে। এ তো মহা মুশকিলে পড়লাম। আরে আমাদের ছোট হওয়াটা তো ব্যাপার নয় মা, আমার চিন্তা হচ্ছে তোমার নিরাপত্তা নিয়ে। আমরা ভয় পাচ্ছি, এটা বুঝতে চাইছো না কেন? আরে বাবা, ও যে আবার কোনো র্যাকেটে জড়িয়ে পড়েনি সেটা আগে থেকে বলা যায়? কারণ অপরাধ তো সারা জীবন ধরে ওকে জড়িয়েছিল, তাই না? আর সারা জীবন যাকে অপরাধ জড়িয়ে থাকে, অপরাধ প্রবণতা তাকে টানে, স্বাভাবিক। সব সময় সবার ক্ষেত্রে যে একই কথা প্রযোজ্য হবে তার তো কোনো মানে নেই মেজো মামু। একটা মানুষ ভালো হওয়ার চেষ্টা করছে, কোথায় তোমরা তাকে উৎসাহ দেবে, কোথায় তাকে বুস্ট করবে, তা না করে তোমরা সকলে। শোন দিঘি, তাকে বুস্ট আপ তখনই করা যেত সে যদি সৌজন্য মেনে আমাদের বাড়িতে আসতো, আমাদের সঙ্গে কথা বলতো, আমাদের কাছ থেকে তোকে নিয়ে যাওয়ার পারমিশন চাইতো, তখন বুস্ট আপ করার কথাটা আসতো। আসলে ও বুঝে গেছে তো, সূর্য বুঝে গেছে তো যে সূর্য ডাকলে তুই না গিয়ে থাকতে পারবি না। তাই জাস্ট ও আমাদের না জানিয়ে তোকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার দুঃসাহসটা দেখালো। আসলে কি করলো বলতো? ও আমাদের ইগনোর করলো, অসম্মান করলো, অপমান করলো। ক্লিয়ার? সত্যিই তো। সূর্য একবার ফোন করে তো বলতে পারতো ওকে আমি নিয়ে যাচ্ছি, এটা তো ওর দিক থেকে একটা ভদ্রতাও হতো না? ফোন করার সাহস হয়নি। শোনো ফুলদি, তুমি সূর্যদাকে ক্ষমা করে দিয়েছো মানে এটা নয় যে সবাই সূর্যদাকে ক্ষমা করে দিয়েছে। তাই প্লিজ এরমভাবে তাকিও না। এরমভাবে তাকানোর কোনো মিনিং হয় না, অ্যাটলিস্ট আমার কাছে কোনো মিনিং নেই। তোদের
সবার প্রশ্নের উত্তর আমি দেব একদিন। আশা করছি আমি সবার মুখ একদিন বন্ধ করতে পারবো। বড় মামু, আমাকে এবার এগোতে হবে, না হলে আমি ফ্লাইটটা মিস করব। শুনলাম তোমাকে তিনি একা যেতে বলেছেন। আমরা গিয়ে ড্রপ করলেও তার অসুবিধা আছে। এত ঢাকঢাক গুড়গুড়, এত গোপনীয়তা কিসের? সেটাই তো চিন্তার বিষয়। ফুলদীপ, আমরা দুজন যাই না তোমার সঙ্গে? ফুলদীপ, আচ্ছা তোরাই বা কেন এত জেদ করছিস বলতো? ও যখন মুখ ফুটে একটা ইচ্ছের কথা বলেছে, তখন সেই ইচ্ছেটুকু রাখলে কি বা ক্ষতি হবে তোদের? আর আমাকে যদি ড্রপ করতেও যাস, তাহলে কি বা বেশি টাইম আমার সঙ্গে দেখা হবে? আচ্ছা আমি তো বলছি, আমি ফ্লাইট থেকে নেমেই বাড়িতে ফোন করব, আর ফ্লাইটে ওঠার আগেও ফোন করে দেবো, তাহলেই তো হবে। আচ্ছা আচ্ছা, যাও এবার তাড়াতাড়ি যাও। তাড়াহুড়ো করে বেরোবে, ফ্লাইটটা মিস করে ফেলবে। আরও যে কত কি করবে তার নেই ঠিক, তার থেকে বরং তাড়াতাড়ি বেরিয়ে যাও তুমি। যেখানেই থাকো, যেমন ভাবেই থাকো, সবসময় মনে রাখবে যে আমরা তোমার জন্য চিন্তায় থাকবো। যে কোনো পরিস্থিতিতেই আমাদের খবর দিতে ভুল করো না, আর যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। আসবো বড় মামু। থাক থাক থাক, ঘটা করে প্রণাম করার কোনো দরকার নেই। তুমি তো চিরকালের জন্য শ্বশুরবাড়ি চলে যাচ্ছ না। বর ডেকেছে বলে তুই করে চলে যাচ্ছ দুদিনের জন্য। প্রণাম করার কি আছে? ছোট প্রণাম টণামের কোনো দরকার নেই, তুই শুধু ভালো থাকিস। আসুন, ফোনটা করলে না, ফোনটা ধরবি। আরে কি আশ্চর্য কথা, ফোন ধরবো না কেন? তুমি এই কথাটা কেন বলছো ছোটন? কত কথাই তো মনে হচ্ছে, বল যা মনে হচ্ছে সেটাই বলছি। সবকিছু তোরই বা ধরার কি আছে বলতো? দেখো তুমি থাকতে থাকতে আমাদের নর্থ বেঙ্গল যেতে হয় কিনা। তার মানে যেতে হয় মানে? না, শালুক অনেকদিন ধরে বায়না করছিল যে কোথাও বেড়াতে যাবে, আর আমরা তো প্ল্যান করেইছিলাম যে আমরা পাহাড়ে যাব। তাই দেখি পার্থদা রাঙাদি যদি রাজি হয়, তাহলে আমরা সবাই মিলে তোমাদের সঙ্গে দেখা করে আসবো। সত্যি যদি যাওয়া হয় ফুলদীপ, তাহলে তোমাকে ফোন করব। তোমরা কোথায় আছো জানিও কিন্তু। হ্যাঁ, দেখা করতে যাব। অবশ্য সূর্যদা যদি রাগ না করে তবে। আগে আমি ওর কাছে যাই, ওর সঙ্গে ভালো করে কথা বলি, ওর মনের কথাটা ভালো করে বুঝে নিই। কেন তোমাদের সঙ্গে দেখা করতে এলো না, কেন তোমাদের ফোন করলো না, তোমরা ওখানে যাওয়া সত্ত্বেও কেন তোমাদের সঙ্গে দেখা করলো না। আগে আমি সবটা জেনে নিই, সবটা বুঝে নিই, তারপর আমি তোমাদের সব বলবো। বড় মামি, সাবধানে যাস। আসছি বড় মামি। বড় মামু আসছি। এসো। মাইমা, বাবু বলছি
আপনি আপনার বৌমাকে একটু খেয়ে নিতে বলুন। দেখুন, বাড়িতে থেকে এইভাবে খাওয়া দাওয়া না করে থাকলে তো গৃহস্থ বাড়ির অকল্যাণ হয়। সেটা ও নাও মানতে পারে, আমরা তো মানি, অন্তত আমাদের জন্য খেতে। আরে পলিন, এই তো। কি রে, তোরা তো দেরি হলো? আসলে রাস্তায় না খুব জ্যাম ছিল, আমার না প্রচন্ড খিদে পেয়েছে, প্লিজ একটু খেতে দাও না। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। আর তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, কেমন? ঠিক আছে, যাচ্ছি। আসুন, বলছি আসবার সময় তোর বৌদিকেও একটু নিয়ে আসিস। বৌদি অফিস যায়নি? না। কেন, কি হয়েছে? শরীর টরীর খারাপ নাকি? সেটা তোর বৌদিকে গিয়ে জিজ্ঞেস কর। তুমি নিজের চরকায় তেল দাও তো। তোমার এত কথার মধ্যে থাকতে হবে না। তুমি ডেকে আনতে বলেছে, তুমি ডেকে নিয়ে এসো, এসে খেয়ে আমাদের একটু উদ্ধার করো। সবসময় তুমি আমার সঙ্গে এরকম করো কেন? হ্যাঁ, কি এমন বলেছি আমি? অফিসে যাইনি তাই জিজ্ঞেস করেছি। না, করবে না, জিজ্ঞেস করবে না। ওর সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করবে না। ওর সম্পর্কে আমরা কেউ কোনো কথা বলতে পারবো না। তার মানে আবার কিছু হয়েছে? যা না পলিন, যা না, তোকে যেটা বলছি সেটা কর না বাবা। এত কথা না ভালো লাগছে না পলিন, সকাল থেকে যা চলছে বাড়িতে। কেন, কি হয়েছে বৌদি? কি আর বলবো বল তোকে, তোর দাদা সকালবেলা না খেয়ে বেরিয়ে গেল। একটা মানুষ কোর্টে যায়, কত ইম্পর্টেন্ট কাজ করতে হয় বলতো ওকে, ক্লায়েন্টের হয় কত কথা বলতে হয় মানুষটাকে। সেই মানুষটা সকালবেলা বাবা পারবে না, সেটা তো আগে বললেই পারতো বল। তা না, সব কাজে একেবারে পারি পারি ভাব দেখানো চাই। দাদা ভাই না খেয়ে গেছে কেন? কি হয়েছে ভালো করে বলো না। আবার এখানে পাটি পেরে বসতে চাইছো তুমি না? বলছি না, যাও বৌদিকে গিয়ে ডেকে নিয়ে এসো, যাও আমাদের খেয়ে উদ্ধার করতে বলো। পলিন, তোর বৌদি টোস্ট বানিয়েছিল, তা সেই টোস্টে গোলমরিচের বদলে উনি জিরের গুঁড়ো মিশিয়েছেন। ও মাই গড! শুধু তাই না, কফি বানিয়েছে তো দাদার জন্য, তার মধ্যে গোষ্ঠীর লোকের চিনি। এইটুকু তো যে কোনো মানুষই পারে, তুইও পারিস, নিশ্চয়ই পারিস, তুই এটুকু তো পারিস। সেই জন্য দাদা ভাই রাগ করে না খেয়ে কাজে চলে গেল। সে বেচারির আর কি দোষ পলিন? মানুষটা সকালবেলা খেতে বসেছে, তাড়াহুড়োর সময় ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে। আর এইরকম সময় এই ধরনের কীর্তিকলাপ দেখলে কোনো মানুষের মেজাজ ঠিক থাকে বলতো? আর ভুলটা করে যে মানুষ স্বীকার করে নেবে তা নয় তো, তা নয়। এক কথা, আমি এটা করিনি, আমি এরকম করতে পারি। বুঝেছি, তো পারে না যখন শিখে নিতে বলো না। তোমার কাছেই শিখতে পারে তো, তুমি তো সব কাজ জানো। বাবা, আমার কাছে শিখবে তোর বৌদি? আমার কাছে শিখলে তার মান সম্মান বলে কিছু থাকবে পলিন? আমার থেকে বড় শত্রু আর কে আছে ওর বল? ওই তো এসে গেছে তোর বৌদি। কি ব্যাপার, ব্যাগপত্র নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? একটু বেরোচ্ছি। বেরোচ্ছি মানে? হ্যাঁ, কি মেয়ে রে, সকালবেলা ওই কতগুলো কাণ্ড বাঁধালো, তারপর কোনো হেলদোল নেই। এখন সেজে গুজে হাতে একটা ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে সে বলছে কিনা আমি যাচ্ছি, বেরোচ্ছি। কি বেহায়া মেয়ে তুমি গো। প্রথম কথা, সকালের অন্যায়টা কিন্তু আমি করিনি। তাহলে কে করেছে? বড় বৌদি? বড় বৌদি এতদিন পরে দাদা ভাইয়ের টোস্টে গোলমরিচের বদলে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছে। পলিন, তুমি ছোট মেয়ে তো, তুমি এসবের মধ্যে থেকো না। হ্যাঁ, কিন্তু এত ছোট না যে দাদা ভাই রেগে কাজে চলে যাবে না খেয়ে, আর আমি ওটা শুনে চুপচাপ করে বসে থাকবো।
আচ্ছা যেটা পারো না সেটা তো শিখে নিতেই পারো বৌদি। সবাই তো সব কাজ পারে না, শেখার মধ্যেও তো কোনো লজ্জার ব্যাপার নেই। আর যতদিন না পারছো ততদিন তো বড় বৌদিই করতে পারে। আর এর আগে যতবার বড় বৌদি এসেছে ততবার তো বড় বৌদি আমাদের সবাইকে সবকিছু করে খাইয়েছে। মাকে তো বড় বৌদি রান্নাঘরে যেতেই দিত না। তোমার ওকে রান্নাঘরে ঢোকার তো শখ হলো কেন? বুঝতে পারছিস না? সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার জন্য নিজেকে। আমি চাকরি করি, আমি রান্না করি, আমি সব কাজ করতে পারি, আমি আমার স্বামীর যত্ন করি, কিন্তু আসলে আমি কিচ্ছু করতে পারি না। সেটা প্রমাণ হয়ে গেল তো। প্রমাণ আজ যা হয়েছে সেটাই কিন্তু শেষ নয় মা। একদিন যে অন্য কিছুও প্রমাণ হবে সেই অপেক্ষাতেও আছি আমি। নদী, নদী তুমি সকালবেলাও একবার এই কথাটা বলেছ, এখন আবার একবার এই কথাটা বললে। কি বলতে চাইছো বলো তো তুমি? হ্যাঁ, না পরিষ্কার করে বলো ঠিক কি বলতে চাও। তোমার কি মনে হয় আমি তোমাকে কেস খাওয়াবার জন্য তোমার ভালো করে তৈরি রাখা খাবারগুলো নিয়ে এইসব করেছি? হ্যাঁ বলো বলো, বলছো না কেন বলো। আমি যদি এই মুহূর্তে সেই কথাটা বলিও, আমার কথাটা কি কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। ইভেন আমার হাজব্যান্ডও বিশ্বাস করবে না। তাই তার যোগ্য প্রমাণ তো আমাকে দিতে হবে বিশ্বাস করানোর জন্য। আমি জানেন ঈশ্বরে খুব বিশ্বাস করি, খুব। তাই এটা আমার বিশ্বাস যে একদিন সেই যোগ্য প্রমাণ আমি আপনাদের সবাইকে দিতে পারবো। পারবই। অনেক বড় বড় কথা বলেছো, আর বড় বড় কথা বলতে হবে না। এখন দুপুরবেলা বাড়িতে রান্না বান্না হয়েছে, দুটি খেয়ে তারপর যে চলে খুশি যাও। আমার হাজবেন্ড আজ না খেয়ে কোর্টে গেছে। সকাল থেকে আপনাদেরও কিচ্ছু খাওয়া হয়নি। এই সব কিছু জেনে আমি কি করে খাই বলুন? নদী, এখন সকালবেলা নয়, এখন দুপুরবেলা। ঠাকুরপো নিশ্চয় এতক্ষণ না খেয়ে পেটে গামছা বেঁধে বসে নেই। মানুষটাকে তো কাজ করতে হয় না, সে নিশ্চয়ই খেয়ে দিয়েই কাজ করছে। মাইমাও খেয়ে নিয়েছে। এবার তুমি আর পলিন বসে পড়লে আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়। নদী, আপনাকে খেতে দিতে হবে না তো আমার যদি ইচ্ছে হয় আমি নিজেই নিয়ে খাবো। না, আর তুমি এত বড় বৌদির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো কেন? বড় বৌদি তো খারাপ কিছু বলেনি, এমনি তোমাকে খেতে ডেকেছে। তুমি এসব বুঝবে না পলিন। তুমি এখন আরোই বুঝবে না, কারণ তুমি আমাকে আর আগের মতো ভালোই বাসো না। কারণ তোমার মনে হয়েছে যে আমি তোমার মাকে ভুল ওষুধ দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছি। তাই আমি জানি যে তোমার জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলাটাই স্বাভাবিক। কিন্তু পলিন, একদিন নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে তুমি যেটা বলছো আমার সম্বন্ধে, যেটা তুমি ভাবছো সেটা ভুল।
দিন এই ভুল বোঝার জন্য তুমি কিন্তু আমাকে সরি বলবে। মাইমা, তাহলে তো এটাই দাঁড়াচ্ছে একমাত্র ওই ঠিক, আর আমরা সবাই ভুল। তবে আর বলছি কি, গাঁয় মানে না আপনি মোড়ল। শোনো মেয়ে, বাড়ি থেকে না খেয়ে বেরোতে বারণ করেছি, খেয়ে যাবে। এবারে একটা নিয়ম আছে, থাকতে হলে সে নিয়মটা মেনে তোমায় থাকতে হবে, তা নাহলে বাপের বাড়ি চলে যাও, যাও।